হঠাৎ একদিন আমার মনে হলো পাখি হয়ে উড়ে যায় আকাশে, বাতাসের সাথে আমার মনের কথা বলি। তোমরা আমার কথা কেউ বোঝো না। আরে ধন্যবাদ। তুই আসলে আমার মামাতো বোন না, তুই হচ্ছিস আমার আসলে আপন বোন। মানে আমার আপন বোন হলো না, এখন বুঝতো না যে ঠিক এই মুহূর্তে এখন আমার চা খুব দরকার। ধন্যবাদ। মামা কোথায়? অফিসে। আর মামি? অফিসে। হ্যাঁ, তারপর কেমন লাগতেছে ঢাকা শহরে নিউ লাইফ? ঢাকা কোনো শহর হলো নাকি? এর চাইতে মফস্বল অনেক বেশি ভালো। এই চাকরির প্রয়োজন যদি না থাকতো আমি জীবনে ঢাকায় আসতাম না। তুমি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেখানে যাবে সেখানে চাকরি পাবা। তারপর আমার এখানে চাকরির দরকার নেই, ঢাকায় চাকরির দরকার না। আমার দরকার আসলে বাইরে, ঢাকার বাইরে। আর যদি আমাদেরও দিকে হয় তাহলে তো কোনো কথা নেই। আমি আমার মাকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব রকম ভালোবাসি। মাকে ছাড়া থাকতে পারি, আমি কোনো কিচ্ছু বুঝি না, আমি একদম পাগল। আচ্ছা, তোদের এখানে সুন্দরী মেয়েটাকে কেউ নেই? মানে আমাদের মফস্বল তো হাঁটতে চলতে দেখা যায়, কোথাও দেখলাম না তো। সুন্দরী মেয়ে আমাদের অপোজিটে একটা আছে, বকুল। তাই? কেন? চা খাওয়া শেষ, এখন আমি বাইরে যেতে পারি। কই যাও? কোথায় যাবেন? আমি একটু আগে একটা কথা বললাম না, আসলে আমি ভুল বললাম যে আমার আসলে তোর মতো বোনের কোনো দরকার নেই, কারণ এত বেশি প্রশ্ন করে মাথা ধরে যায়। মানে কি? মানে কিছু না, যে কথাটা কম বলবি, এই হচ্ছে কথা। কোথায় যাও বলে যাও। হারাই যাবো না তো? না, 5 টাকা নেই। না। আচ্ছা ঠিক আছে, আপনি রাখুন। যাবেন? যাবো। বাবা কোথেকে আসলেন? সরকারি কলেজ থেকে। চলো। পারফিউমের স্মেলটা অনেক সুন্দর তো, এত সুন্দর একটা পারফিউম ইউজ করে। পুরোটা প্রেমিক আমি হতে পারিনি কখনো। টিনেজ প্রেমিকার অদৃশ্য আগুন চোখে নিয়ে, অস্পৃশ্য অদৃশ্য ছোঁয়ার হাত নিয়ে প্রেমবাতে ভুগছি আমি। কনসার্ট দেখে ভিডিও পাখি হয়ে যায় মাঝে মাঝে আমি। হে অন্তর্যামী, পরিপূর্ণ প্রেমিকের দামি হয়ে রয়ে গেলাম আমি। টিনেজ প্রেমিকার আগুনে পুড়েছে ভগবান কিংবা ঈশ্বরের যুবকেরা। এই যে জি, আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? আমি গাছে গাছে পানি দিচ্ছিলাম। আপনি গাছে পানি দিচ্ছেন? তো আপনার হাতে পানি কোথায়? মানে মগ বালতি এগুলো কোথায়? ও মানে হঠাৎ করে আসলে আমি ভুলে ভিতরে পানির মানে মগ বালতি ফেলে এসেছি। আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই তো। আপনি কি গ্রাম থেকে আসছেন? জি, মানে গ্রাম থেকে এসছেন? পুরাই একটা খারাপ।
পৃথিবীর সমস্ত সৌন্দর্যের আগুন পারদের মতো তরল করে ঈশ্বর তোমার মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার আলোর বিচ্ছুরণে আলোকিত পৃথিবী। মুখের সৌন্দর্য যেন পরি, সর্বাঙ্গে পাগল করা রূপ। দাঁড়ান, ফলো করছিলেন? না জি। আজকে সুন্দর কবিতায় মেয়েরা পটে না, বুঝা গেল? প্রেম করতে হলে সাহস দরকার, আর আপনার সেটা নেই। স্মার্ট হন, সাহস জোগান, তারপর ভেবে দেখবো। ওকে, জি। বাই। স্মার্ট হন, সাহস যোগান, তারপর ভেবে দেখবো। স্মার্ট হন, সাহস যোগান, তারপর ভেবে দেখবো। স্মার্ট হন। বকুল, আই লাভ ইউ। বকুল, বকুল, আই লাভ ইউ। আই লাভ ইউ। বকুল, আই লাভ ইউ। আই লাভ ইউ। বকুল, আই লাভ ইউ। আই লাভ ইউ। বকুল, আই লাভ ইউ। বকুল, I love you. কিছু না, কিছু না, ওই যে সামনে ওই যে থিয়েটার করি না, থিয়েটারে একটা নাটকের প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস 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 প্র্যাকটিস। মুখ তো খুলে কথা বলতে পারো না। শোনো, যাও এক কাপ চা নিয়ে আসো, যাও। প্র্যাকটিস প্র্যাকটিস, যাও চা নিয়ে আসো, যাও ঘুরো, যাও চা নিয়ে আসো। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। একটা না, অনেকগুলো কথা ছিল, বলবো? জি বলুন। আপনাকে আমার অসম্ভব ভালো লাগে। আপনার সব কিছু আমার ভালো লাগে, সব কিছু। আপনি যা পড়েন, আপনার চোখ, আপনার নাক, আপনার ঠোঁট, আপনার দাঁত, আপনার হাসি, আপনার কান, আপনার চুল, সব কিছু আমার ভালো লাগে। আপনার গায়ের ঘ্রাণ পর্যন্ত আমার খুব ভালো লাগে। মানে? আপনি আপনি গায়ে যে পারফিউমটা ব্যবহার করেন না, ওটার ঘ্রাণ আমার খুব ভালো লাগে। দেখুন, আমি কোনো পারফিউম ইউজ করি না। আরে মিথ্যা বলবেন না, আমি আপনার গা থেকে গন্ধ পাই। আমি আপনার গা থেকে হাসনাই না, বকুলের গন্ধ পাই। দেখুন, আমার নাম বকু, আর এতক্ষণ ধরে যা বলছিলেন আমাকে পটানোর জন্য, আমি জানি। আল্লাহর কসম, আপনার নাম যে বকুল আমি জানি না। বিশ্বাস করেন, যে মাথা হাতে বলছে, এই যে মরা মাঠের উপর দাঁড়িয়ে আছে, আমি সত্যি সত্যি জানি না আপনার নাম বকুল। সত্যি করে বলছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন? না। ওকে, ধন্যবাদ আপনাকে। আসেন, বাই। বকুল, একটু এদিকে ঘুরবেন? আই লাভ ইউ বকুল। এই বলো তো, কবিরা তো বোকা হয় কেন? মানে সত্যি সত্যি কি কবিরা বোকা হয়? সব কবিরা তো বোকা হয় না, তবে কেউ কেউ ইচ্ছে করে হয়, এবং সেটাতে লাভই আছে আসলে। কেমন? এই যেমন আমি তোমাকে পেয়ে গেলাম। এই, তুমি সত্যি সত্যি করে বলো না, তুমি কি সত্যি কোনো স্মেল পাও আমার কাছ থেকে? আমার কথা তোমার বিশ্বাস হয় না, তাই না? শোনো, আমি যদি কোথাও চোখ বন্ধ করে বসে থাকি না, চোখ বন্ধ করে পড়ে থাকি, সেখানে যদি তুমি আশপাশ দিয়ে যাও, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাই যে তুমি আছো। তার মানে আমি তোমার কথা নিশ্চয়ই বুঝি যে তুমি আশপাশে আছো, তোমার স্মেলটা আমি সত্যিই বুঝি। এবার বিশ্বাস করতে পারছো তো নাকি?
জানো বাবাও না মাঝে মাঝে বলে যে আমাদের দুই বোনের কাছ থেকে নাকি আমাদের মায়ের একটা স্মেল আসে। তাই? হুম। তোমার বাবা কি করে? আমার বাবা হচ্ছে সরকারি চাকরিজীবী, আমার মা হচ্ছে গৃহিণী, আমার বড় বোন আপু হচ্ছে অনেক 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 ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট এবং রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছে, আর আমি অনার্স পড়ছি আর টুকটাক প্রেম করছি এই। আর তুমি? যাক, ফাইনালি জিজ্ঞেস তো করলে যে আমি কি করি। বলো। আমি হচ্ছি বেকার একজন যুবক যার সাথে তোমার মতো এত সুন্দরী একজন মেয়ে প্রেম করছে এবং অসম্ভব খুশি আমি তাতে। আর স্কুল কলেজের যারা টিচার ছিলেন তারা অবশ্যই আমাকে বলতেন যে আমি নাকি বেশ ব্রিলিয়ান্ট, এবং সেই বলতেন বলে আসলে চলে এসেছি এখানে মামার বাড়িতে, এবং এখানে আসে এখন চাকরি করছি। চাকরি হয়তো একটা পেয়েই যাবো, ব্রিলিয়ান্ট ইনশাল্লাহ। আর বাবা মা তারা আছেন গ্রামের বাড়িতে, যখন চাকরি পেয়ে যাবো তখন বাবা মা সহ সবাইকে এখানে নিয়ে এসে একটা সুন্দর বাসা নেবো, সুন্দর একটা ঘর নেবো, এবং ফাইনালি সেখানে আমার মনে হয় তোমার ফ্যামিলি। তুমি কি জানো আমার পেছনে কত স্মার্ট, মানে কত সুন্দর সুন্দর ছেলেরা, কত হট ছেলেরা যে ঘুরেছে। আমি শেষ পর্যন্ত এরকম আনস্মার্ট একটা ছেলের কে এসে জুটলাম এবং তার সাথে প্রেম করছে। আমি আসলে চিন্তাও করতে পারি না যে তুমি অনেক 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 বলেছো না, অনেক বলে ফেলেছো, বলে ফেলেছো না, অনেক বেশি বলা হয়ে গেল না? তোমাকে আমার আনস্মার্ট মনে হয় না? তো কি আমাকে আনস্মার্ট মনে হয়? তুমি আমার আমাকে পিছনে যারা আনস্মার্ট ঘুরছো, মনে হয় তো? শোনো আমার পিছনে যারা ঘুরছে তুমি যদি একবার তাদেরকে দেখতে মানে কি নাই সব কিছু। তুমি নিজে কি? আমি আমি আমার তাহলে না হলে না আমার পিছনে ঘুরতো তুমি নিজে হচ্ছে একটা হুমনা পাট কাট, বুঝলা? সরি বাবা, সরি 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 বললাম তো। কথা বলবা না। সরি, আমি আসলে সত্যি বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি। আরে ছাড়ো প্লিজ, যাও তো। প্লিজ রাগ করো না। রাগ করবো না মানে? তোমাকে আমি এতবার করে বললাম যে তুমি পারফিউম দিয়ে আসবে না, তুমি তারপর কেমন পারফিউমটা দিয়ে আসলা? আমি বুঝতে পারিনি, বললাম তো। ওকে, যাও। শোনো শোনো শোনো, আমি না আসলে দেখতে যাচ্ছিলাম তুমি সত্যি সত্যি গন্ধ পাও কিনা। এখন কি দেখতে পাচ্ছ তুমি সেটা বলো। হ্যাঁ তুমি সত্যি সত্যি আমি তোমাকে খুব ভালো করে বললাম না, আগে তোমাকে কতবার বলেছি, আমি তোমার স্মেলের জন্য যতটা পাগল ততটা মানে আমি তোমাকে ততটা ভালোবাসি। তুমি কেন ব্যাপারটা বুঝো না? তুমি তারপরে এই কাজটা কি করে করলা? সরি। তুমি একটা জিনিস জানো, এই স্মেলটা আমার কাছে কি? স্মেলটা আমার কাছে কি রকম লাগে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? এই পৃথিবীর সমস্ত ফুল, সমস্ত সুন্দর ফুল যদি এক করো না, যে স্মেলটা হয় সেই স্মেলের চাইতে এই স্মেলটা অনেক বেশি সুন্দর। এইটাও ভুল বললাম। স্মেলটা হচ্ছে আমার কাছে মৃগনাভ, চেনো? মৃগনাভের মতো এত বেশি সুন্দর, এত বেশি পবিত্র, এত বেশি ভালোবাসে মেয়েটা। বুঝতে পারিনি। তুমি তারপর বুঝবা না, তুমি কোনো কিছু বুঝবা না। তুমি তখন বুঝবা, তখন যখন এই স্মেলটা আমার সাথে থাকবে না, যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তুমি বুঝবা। তাই না? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাবে বিয়ের পরে এই সুগন্ধ যেন আবার দুর্গন্ধ না হয়ে যায়। হুম? ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, তখন তখন ব্যাপারটা দেখা কেমন হবে? যাবে, তখন তখন ব্যাপারটা দেখা কেমন যাবে, হবে? তখন তখন দেখা ব্যাপারটা যাবে। কেমন হবে সেটা তো বলতে দাও। তখন ব্যাপারটা এমন হতে পারে, ধরো তোমার উপর ডিপেন্ড করলো। এখন তুমি যদি চাও সুগন্ধটা সুগন্ধ থাকুক, থাকবে, ওরকম থাকবে। আর তুমি যদি চাও যে সুগন্ধটা দুর্গন্ধে পরিণত হোক, সেটাও হতে পারে। মানে সবকিছু ডিপেন্ড করে তোমার। ও সবকিছু আমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তোমার উপর ডিপেন্ড করে, আমার উপর কিছু ডিপেন্ড করে। সবকিছু আমার মানে যা কিছু করবো সব আমার সব জন্য। তোমার উপর, তোমার উপর, সব তোমার উপর, সব তোমার, তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে, তোমার উপর ডিপেন্ড করে। ছোটবেলায় একটা কথা আমি সবসময় শুনতাম, ধরো যেসব সম্পর্ক হঠাৎ করে হয় সেসব সম্পর্ক হঠাৎ করে আবার ভেঙে যায়। আমাদের দুজনের সম্পর্ক তো হঠাৎ করে হলো। এটা আবার ভেঙে যাবে না? এসব কি বলছো? তুমি এটা কি করে বলতে পারলা বলো তো?
আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো, তুমি বলো? তুমি আমাকে ছাড়া বাঁচবা? আমরা দুজন দুজনকে এত ভালোবাসি, এটা কেন বললা তুমি? আমি জানি, আমি সবকিছু বুঝি। না তুমি, না আমি তুমি বুঝি, বুঝছো না, তুমি তুমি বিশ্বাস কেন করো, ধরে কথা বলবে? এটা কেন আসবে আমাদের এই বুঝি, ভালোবাসার বিশ্বাস করো, মধ্যে? তুমি সব বলো। বুঝি, আমি সব বুঝি, কিন্তু আমার ভয়। কিসের? আমি তোমাকে ভালোবাসি, যে করে হোক তোমাকে, যে করে হোক তোমাকে আমার লাগতে হবে, তোমার সাথে আমার বিয়ে হবে। খুব ইম্পর্টেন্ট কথা।